কোথায় যাচ্ছি আমরা? লামাইডু। কোথায় যাচ্ছি? কি করতে? বাবার দর্শন। বাবার দর্শন করতে বলবো। বলবো। পান খায়। এই সেই বানেশ্বর রেলগেট। বানেশ্বর রেলগেটে চলে এসেছি। বানেশ্বর রেলগেটের বাদিকের রাস্তায় দেখি কতটা আপনাদের দেখাতে পারি, চেষ্টা করছি দেখানোর। এই এখান থেকেই দোকান স্টার্ট, ঘর জল যা যা দরকার। প্রথম সপ্তাহে প্রচণ্ড ভিড়, অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে। এতটা ভিড় প্রথম সপ্তাহে এক্সপেকটেশন ছিল না। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। প্রথম সপ্তাহ অনুযায়ী প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখান থেকে ঘট ঠট কেনার সামগ্রীর দোকানগুলো সবই স্টার্ট। ঘট কত করে বিক্রি করছো তোমরা? ঘট কত করে বিক্রি করছো? 30 টাকা, 20 টাকা। এই ছোটোগুলো নিশ্চয়ই 20 টাকা না? বড়গুলো 30 টাকা। সাথে পূজার সব সামগ্রী তো পাওয়া যায়। ধন্যবাদ এই দাদাভাইকে। এখানে আরেকটা দোকানে দেখাই পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। এই দিদা বিক্রি করছে। দিদা ঘট কত করে বিক্রি করছো? ঘট 20 টাকা। 20 টাকায় কোনগুলো? এগুলো 20 টাকা আপনার কাছে, ওখানে আবার 30 টাকা চেয়েছিল। যাই হোক, এক একজনের কাছে এক এক দাম। আর এগুলো ঘট 10 টাকা করে, একদমই খুব কম দাম। পুজোর সামগ্রীও পেয়ে যাবেন। বানেশ্বর মন্দির, কোচবিহার। হাই। প্রচণ্ড ভিড় কিন্তু এবার প্রথম সপ্তাহে। আমরা একটু এগিয়ে যাই। আরেকটা দোকান দেখাচ্ছি আপনাদের। এখানে পুজোর জন্য ফল বিক্রি হচ্ছে রাত জেগে। রাত 1:05 বাজে এখন। তো দাদাভাই, আজকের আপনার এই দোকানটা কি ওই পুজো স্পেশাল? শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ স্পেশাল। তো দাদাভাই দেখতে পাচ্ছি এবার প্রথম সপ্তাহ অনুযায়ী ভিড়টা কি বেশি না অন্যবারের তুলনায়? আপনার নাম? কমল দেবনাথ। এগুলো পুজোর সামগ্রী তো সব না? পুজোর জন্যই তো ফল ফলাদি বিক্রি করছেন আপনারা। সাথে ঘটমট আপনার কাছে নেই না? ঘটমট ঘটমট আশেপাশের দোকান থেকে নিতে হবে। এই যে ঘট। যাই হোক, ধন্যবাদ দাদা আপনাকে। প্রচণ্ড ভিড় দেখাতে পাচ্ছি আপনাদের ভাই। কোচবিহার বানেশ্বর মন্দির। কোচবিহার বানেশ্বর মন্দিরে রাত 1:20। প্রচণ্ড ভিড়। এখানে নানান ধরনের জিনিস পেয়ে যাবেন আপনারা। আপনাদের পুকুরটা দেখাবো যেখানে সবাই স্নান করে পুজো দেয়।
এই ভোলবমে বাবার মাথায় জল ঢালার আগে যেই পুকুরে স্নান করে সবাই সেই পুকুরের দর্শনটা আপনাদের করাবো। অনেকটা দূর না, অনেকটা দূর ঘুরে যেতে হয়। অনেকটা দূর বাবা দর্শন করতে হলে অনেকটা দূর। ফাইনালি আমাদের ভিডিওতে ক্যাপচার হলো নোংরা সুশান্ত ইউটিউবারের ভিডিওতে যিনি রোল করে থাকেন মৌসুমী কেওট, যিনি বানেশ্বরে এসেছিলেন বাবার মাথায় জল ঢালতে, পুজো করতে। এটা হচ্ছে বানেশ্বর মন্দিরের স্নানঘাট। এই সেই পুকুর, যে পুকুরে স্নান করে, এই পুকুরে স্নান করে তারপর বাবাকে দর্শন করতে যায় সবাই, পুজো দিতে যায়। আমার দিকে দেখাবো না, আমার লাইফ গার্ড আছে এখানে, কোনো অসুবিধা নেই।